समझाऊं मैं ता दिल समझ नहीं पाता मांगे तेरी खैरिया सोना था तेरा वे झूठा रंग दो दिलों में छूटा कैसे भुलाऊं बेरिया। আইসিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজরকাড়া নম্বর পেল বেলাকোবার সারেগামাপা জি বাংলা খ্যাত যমজ দুই ভাই সায়নজিৎ ও তুষানজিৎ। জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলে পড়াশোনা করে দুজনে। কঠোর পরিশ্রম করে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সায়নজিৎ 98% নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয়, তুষানজিৎ 97.75% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বাবুপাড়ায় তাদের বসবাস। দুই ছেলের ভালো ফলাফল হওয়ায় খুশি মা বাবা ও গ্রামবাসী। সায়নজিৎ এবং তুষানজিৎ পরীক্ষার সময় সবসময় মা বাবাকে না পেলেও পাশে সবসময় ঠাকুমাকে পেয়েছে। তবে পরীক্ষার ফল প্রকাশের পর বাবা মাকে পাশে বসিয়ে দুজনে গলায় সুর মিলিয়ে গান শোনাতে দেখা গেছে এদিন তাদের বাড়িতে। এর আগেও গান করার পাশাপাশি দশম শ্রেণীর পরীক্ষাতেও দুই ভাই ভালো ফল করেছিল। সেই ধারা এবারও বজায় রেখেছে। কি বলছেন জি বাংলা সারেগামাপা খ্যাত যমজ ভাই সায়নজিৎ এবং তুষানজিৎ, শুনুন বিস্তারিত। এই এক্সামটার জন্য স্পেসিফিক্যালি প্রচণ্ড হার্ডওয়ার্ক গেছে আমাদের। আমরা সারেগামাপার মঞ্চে তাও 1-1.5 মাস ওখানে ছিলাম। ওখান থেকে এসেও স্টিল উই ম্যানেজ টু স্টাডি ফর দিস এক্সাম। আর আই থিঙ্ক দ্য হার্ডওয়ার্ক পেড। তো খুবই খুশি, প্রচণ্ড খুশি। অবভিয়াসলি টিচার্সরা তো ছিলই স্কুলে, টিউশন টিচার্স, মা বাবা, তারা অনেক সাপোর্ট করেছেন। আই থিঙ্ক সবার একটা কালেকটিভ সাপোর্ট তো ছিলই, তার জন্যই আজকে এটা পসিবল হয়েছে। এরপরে কি করার ইচ্ছা আছে? এরপর পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ার ইচ্ছা এবং ফার্দার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটুকু হয়। 2025-এ 97.75% পেয়েছি আমি, এবং শুরুতে একটু স্কেপটিক্যাল ছিলাম, বাট থ্যাঙ্কফুলি স্কুলে আমি 3rd র্যাঙ্ক করেছি অ্যান্ড ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আমার জন্য। ওই টপ 3 স্কুলের ওই টপ 3 র্যাঙ্কটা করাটাই সত্যি কমেন্ডেবল, আমাদের তো তাই বিশ্বাস আমাদের। এবং হ্যাঁ, ও যেটা বললো যে শুরুর কয়েকটা মাস আমাদের সারেগামাপাতে কমপ্লিটলি ডেডিকেটেডলি ওখানেই ছিল, বাট ওখান থেকে আসার পর ম্যানেজ করাটা এবং সেই স্প্যানে আবার দৌড়ানো, সো দ্যাট ইজ দ্য মেইন থিং আই থিঙ্ক আমরা করতে পেরেছি। অ্যান্ড আজকে সত্যি সবাই খুব খুশি। ও যেটা বললো, দুজনেরই আমাদের ইচ্ছা আছে পল সায়েন্স পারসিউ করার, এবং তার সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যদি হয় সম্ভব নিশ্চয়ই যাব। কিন্তু গানটাকে নিয়ে অবভিয়াসলি কম্প্রোমাইজ করা চলবে না। যেরকম মানে দুই দিকে চলতে থাকবে, এবং ন্যাশনাল টেলিভিশনে আমাদের দুজনেরই যাওয়ার খুব ইচ্ছে আছে। লেটস সি, হোপফুলি দিস ইয়ার অর দ্য নেক্সট ইয়ার দেখি ন্যাশনাল টেলিভিশনে হয়তো আপনারা আমাদের দেখতে পারবেন। বাড়িতে হয়তো খুব কম পাও তোমার মাকে কাজের, তো কাকে বেশি সবসময় পেয়েছো? ঠাম্মা ছিল আমাদের কনস্ট্যান্ট সাপোর্ট, এবং গিয়ে জিজ্ঞাসা করা কেমন হচ্ছে, হ্যাঁ, তারপরে ইনফ্যাক্ট খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা, ঠিকমতো জল খাচ্ছি কিনা, রেস্ট নিচ্ছি কিনা, ওটা মেন। এবং বাবা মা সাপোর্ট তো ছিল। ভীষণ আনন্দিত আমরা, খুবই ভালো লাগছে। ওরা সত্যিই খুব পরিশ্রম করেছিল, সারা রাত ভরে পড়েছিল, তার ফল খুবই ভালো হয়েছে। কতটা সময় দিয়েছেন ছেলেদের কাছে? না, আমি তো বেশি সময় দিতে পারিনি, তবে ওরা ভীষণ একা একা সবই করতে পারে, ওদের কিছু বলতে হয় না। ওদের ঠিক পড়াশোনা, গান সবই ওরা ঠিক টাইমলি করে নেয়। সত্যি খুব আমরা আনন্দিত। আমাদের আশা ছিল যে ওরা রেজাল্ট ভালো করবে, আশানুরূপী রেজাল্ট হয়েছে, এবং যা পরিশ্রম ওরা করেছে আমরা দেখেছি আর কি, সেই পরিশ্রমের ফল এটা। কোন স্কুলে পড়তো ওরা? জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলে পড়তো। কি বাড়ি থেকে যে যাওয়া আসা করতো না? হ্যাঁ, ওরা ডেলি যাতায়াত করতো, এবং কষ্টও করেছে, যেরকম টিউশনি করে রাত্রে 9টা 9:30 ফাটাপুকুর হয়ে অটোতে আসা, পরিশ্রম করেছে, এবং পরিশ্রমের ফলই এটা। কি এরপর নেক্সট কি করার ইচ্ছা আছে? ওদের তো অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাওয়ার ইচ্ছা আছে, ওরা যেটা চাবে সেটাই হবে। তারপরে তো দেখা যাক, কলকাতায় ভর্তি করার আমাদের ইচ্ছা আছে। কেমন লাগছে? খুবই ভালো।